আমি ডাক্তার শাকিরা আক্তার বর্তমানে কর্মরত রয়েছি মুগদা মেডিকেল কলেজ হসপিটাল ঢাকাতে। আমি আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। আজকে আমি কথা বলতে চাই গর্ভবতী মায়ের যত্ন নিয়ে। একটি সুস্থ সুন্দর শিশু জন্মদানের পূর্বশর্ত হচ্ছে একটি সুস্থ মা। এটা নিশ্চিত করার জন্য গর্ভবতী মায়েদের রেগুলার চেকআপে থাকা খুবই জরুরি। আমাদের দেশের যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী একজন গর্ভবতী মাকে প্রথম 3 মাসের মধ্যে অবশ্যই একবার ডাক্তারের ফলোআপ আসতে হবে এবং সেখানে কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা থাকে, রক্ত পরীক্ষা থাকে, আলট্রাসোনোগ্রাফি থাকে। এগুলো করে মায়ের স্বাস্থ্যের কী অবস্থা বা স্বাস্থ্যের কি কোনো জটিলতা আছে কি না সেগুলো নিশ্চিত করতে হবে। এটা প্রথম 3 মাসের মধ্যে একবার আসতে হবে। এই পরবর্তী ফলোআপে আসতে হবে রোগীদের 28 সপ্তাহ পর্যন্ত, মানে 7 মাস পর্যন্ত। এরপরে রোগীরা মাসে মাসে ডাক্তারের চেকআপে থাকবেন। এই চেকআপে থাকাটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় আমাদের দেশের যে জনগোষ্ঠী, বেশিরভাগ যে ইকোনমিক স্ট্যাটাসের মানুষজন আছে, তারা মনে করে যে ডাক্তারের কাছে গেলেই মনে হয় অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে। জিনিসটা এরকম না। পরীক্ষা নিরীক্ষা করারও কিছু গাইডলাইন আছে বা নিয়ম আছে, সেই অনুযায়ী পরীক্ষা করা হয়। কিন্তু প্রতিবার ফলোআপে যাওয়াটা জরুরি, কারণ একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন প্রেশার বেড়ে যেতে পারে, যার আগে প্রেশার ছিল না। দেখা যায় অনেক রোগীর 5 মাসের সময় যে প্রেশার বেড়ে যায়, সেটা যদি সে রেগুলার ফলোআপে না যায় সেটা আমরা জানতে পারব। এবং এই ক্ষেত্রে গর্ভবতী মায়ের প্রেশার একটু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। এবং এই ক্ষেত্রে এর পরবর্তীতে প্রেশার যদি ট্রিটমেন্ট না করা হয়, চিকিৎসা না থাকে, তাহলে খিঁচুনি হতে পারে এবং খিঁচুনি থেকে গর্ভবতী মা এবং শিশু দুজনেরই জীবন নাশের সম্ভাবনা থাকে। এই হচ্ছে প্রেশার বিষয়ক বললাম। আরেকটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়াবেটিস। গর্ভবতী মায়েদের অনেক সময় ডায়াবেটিস ধরা পড়ে এবং প্রথম পর্যায়ে সেটা থাকে না, পরের দিকে ধরা পড়ে এবং এইটাও খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায় মায়েরা যদি সঠিক চিকিৎসা না করা হয়। এই ডায়াবেটিস যদি হয়, সেই ক্ষেত্রে সবচেয়ে খারাপ যে ইফেক্টটা হতে পারে বা ক্ষতিকর দিক সেটা হচ্ছে যে হঠাৎ করে পেটের ভেতরে বাচ্চা মারা যাওয়া, মানে আমরা বলি আইওটি হয়ে যাওয়া। এইটা খুবই একটা মায়ের জন্য এবং আমরা ডক্টর হিসেবে আমাদের জন্য খুবই কষ্টের মনে হয় যে রোগীটা যদি রেগুলার ফলোআপে থাকতো বা রেগুলার চেকআপ করতো, তাহলে এটা যদি আমরা আগে থেকেই ডায়াগনোসিস করতে পারি এবং সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিতে পারি, তাহলে হয়তো রোগীটা আমরা ভালো রাখতে পারতাম, বাচ্চাকে এবং মাকে। এই বিষয়গুলো জরুরি। এই জন্য আমি বলবো যে প্রথম 7 মাস পর্যন্ত সবাই প্রতি মাসে মাসে ফলোআপে আসবেন এবং 7 মাসের পরে 9 মাস পর্যন্ত, এই 2 মাস 15 দিন পর পরই ফলোআপে আসতে হবে। এবং 9 মাসের পরে বাকি যে আর 1 মাস বাকি থাকবে, সেই ক্ষেত্রে প্রতি সপ্তাহেই ডাক্তারের ফলোআপে থাকাটা জরুরি। এইভাবে যদি কেউ ফলোআপে থাকে, তাহলে আশা করা যায় যে একজন গর্ভবতী মা তার গর্ভকালীন সময়টাকে খুব সুন্দরভাবে উপভোগ্যভাবে সে পার করতে পারবে এবং একটি সুস্থ সুন্দর বাচ্চা পৃথিবীতে আসতে পারবে। আশা করি আমাদের গর্ভবতী মায়েরা যারা আছেন তারা নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন এবং রেগুলার চেকআপ করবেন। ধন্যবাদ।